জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বারুণী মেলা ও স্নান আজ থেকে শুরু হলো মোহিতনগর গৌরীহাটে। মেলা চলবে 7 দিন ব্যাপী। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী মেলা শুরু হলো জলপাইগুড়ি মোহিতনগর গৌরীহাটে। প্রতি বছরের মতো এই বছরও বারুণী মেলা ও স্নান শুরু হলো। এবার 82তম বছরে পদার্পণ করলো। উত্তর বাহি করলা নদীর তীরে বারুণী স্নান হয়ে থাকে। একে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজনও হয়। এবার 7 দিন ব্যাপী বিশাল মেলার আয়োজন করা হয়েছে, যা প্রতি বছরই করা হয়ে থাকে। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই উত্তরমুখী করলা নদীতে স্নান করে পূর্ণ অর্জন করে, এমনটাই দাবি করে পূর্ণার্থীরা। আজ থেকে শুরু হলো সেই মেলা, চলবে 14ই এপ্রিল পর্যন্ত। তবে বারুণী স্নান আজ এবং আগামীকালেই হবে। এই স্নান উত্তরবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী। আজকের এই স্নানে অসংখ্য পুণ্যার্থী সহ জেলা এবং জেলার বাইরে থেকেও মানুষ এসে স্নানে অংশগ্রহণ করে এবং পরে চিরাচরিতভাবে দই চিরা খায় তারা। জ্ঞানে অজ্ঞানে পাপ করলে তা হইতে মুক্তি পাওয়া যায়। আর এই বারুণী স্নান হলো, বরুণ হলো জলাধিপতি, তার কন্যা বারুণী। এটা উত্তরবাহী করলা নদী। এখানে স্নান করলে জ্ঞানে অজ্ঞানে পাপ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জলপাইগুড়ি জেলায় ঢোলক গ্রামে, বেরুবাড়িতে ঢোলক গ্রামে বারুণী যমুনা নদীতে বারুণী স্নান হয়। বারুণী স্নান ঝাড়খণ্ড জেলায় সুলতানগঞ্জে বারুণী স্নান হয়। এখানেও হচ্ছে। এখানে অনেক ধুমধাম থেকে 7 রাত থেকে শুরু হয়েছে, আর 15 দিন ধরে প্রায় চলবে এই স্নান। হ্যাঁ, এটা এই মেলা তো আবহমান কাল থেকে চলে আসছে। এটা তো আমাদের একটা হিন্দু ধর্মের একটা বিরাট অঙ্গ, এই বারুণী স্নান। কি দেখছেন? খুব সুন্দর নদীতে মিষ্টি দোকানে মিষ্টি দিলাম, চৌকিয়া খেলাম, স্নান করলাম। আর মেলাও আশা করি স্নান করার কি নিয়ম থাকে? নিয়ম ছিল, আমার ঠাকুর ওরা নিয়ম করে আসছে, আমি একটু পালন করলাম।